অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এখানে আনলেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা মাহফিলের সিজন না, একটা আনসিজন, গড় সিজন। আবারও কুরবানির ঈদের আমেজ, আনন্দ। রাস্তাঘাটে এখন একজন আরেকজনের দেখলে জিজ্ঞেস করে গরু কিনছেন নি? কি বলেন, জিগায় না? কুরবানি দেউন নেও জিগায়, না দেউন নেও জিগায়। মানে এটা একটা আনন্দ যে ভাই গরু কিনছেন নি। আজকে কয়েকজনই ফোন করছে, ফোন করে অন্য সময় অন্য কথা কইতো, আজকে কয়েকজন গরু কিনছেন নি। কেন জিজ্ঞাসা করে না? বিদেশ থেকে ছেলে ফোন করলে কয় আব্বা গরু কিনা হইছে নি। স্বামীর বাড়ি থেকে মেয়ে জিজ্ঞাসা ফোন করলে কয় আব্বা গরু কিনছেন নি। আত্মীয় দেখলে জিজ্ঞাসা গরু। একটা ঈদের আমেজ যেন আমাদের মাঝে পড়ছে। কি বলেন, ঠিক না? এই আমেজ, এই আনন্দটা একটা ইবাদত। এটা কি? আর এই ইবাদতটা কার সন্তুষ্টির জন্য? যদি কোনো কাজে, যদি কোনো ইবাদতে, যদি কোনো আমলে আল্লাহ পাকের সন্তুষ্টি না থাকে, আমাদের নবীজির ভালোবাসা না থাকে, এটা ইবাদত নয়, আমল নয়। আল্লাহ পাকের খুশি এবং রাসূলের ভালোবাসা না থাকলে। কি বলেন, ঠিক কিনা? তাইলে সামনে যে আনন্দটা, ঈদ আমাদের আসতেছে, এটা কার খুশির জন্য? এটা কার সন্তুষ্টির জন্য? কুরবানি মানে ত্যাগ করা, বিসর্জন দেওয়া। এই ত্যাগ এবং বিসর্জন, অর্থের বিসর্জন। কিসের বিসর্জন? যদিও জবাই করা হয় গরুটা, বিসর্জনটা কিসের? অর্থের। কারণ টাকা এমন একটা জিনিস, এই টাকাটা মানুষের পকেট থেকে বের হইতে খুব কষ্ট হয়। কি বলেন, কষ্ট হয় না? কিন্তু ভীষণ কষ্ট যেটা, এই কষ্টের মধ্যে আবার 1 লাখ টাকা খরচ করে ফেলা, 2 লাখ টাকা খরচ করে ফেলা, এটা আরো কষ্টের। কিন্তু মানুষ কষ্টটাকে কষ্ট মনে করে না কেন? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বিসর্জনটা, এই কুরবানিটা টাকা দিয়ে করতে চান নাই, নিজের সন্তানটাকে কুরবানি দিয়ে করতে চাইছিলেন। ওই বিসর্জনটা বড়, ওই কুরবানিটা বড় না আমাদের টাকার কুরবানিটা বড়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছেন যে আমরা টাকা দিয়ে কুরবানি দিতে পারি। এই হুকুমটা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের সুন্নাহ হিসাবে আমাদের মাঝে এসেছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহর হুকুম ছিল নিজের সন্তানটাকে কুরবানি দিয়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। তিনি যদি তার সন্তানকে কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, আমরা কি টাকার কুরবানি দিয়েও আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না? যদি কেউ না পারলাম, তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করি, এটা বোঝার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক কিনা? তবে হ্যাঁ, একটা কথা আছে, নামাজের ব্যাপারে যত ওয়াজ করানো লাগে, রোজার ব্যাপারে যত ওয়াজ করা লাগে, হজ যাকাতের ব্যাপারে যত ওয়াজ করা লাগে, কুরবানির ব্যাপারে এত ওয়াজ করানো লাগে না। এটা বিনা ওয়াজে অনেক সময় একসাথে হয়ে যায়। কারণ কি? কারণ মনে করে এটার মধ্যে মান সম্মান জড়িত। কি জড়িত? কারণ আমি যদি কুরবানি না দেই, মানুষ মনে করতে পারে তে বলো ফকির, গরিব। কেউ যেন আমার গরিব না কয়। মাইয়াটা বিয়া দিছি, জামাই বেতে বেয়াই বেয়ান যদি কয় যে কুরবানি দিছে না মানে তোমরা বাবে গরিব, মেয়েরা শরম পাইব। এই জন্য কি বলেন, ঈদের একটা দিন আমার ছেলে মেয়েগুলি আরেক ঘরে যাইবো, আমরা গোস্তের লেগে আরেক ঘরে হাত পাতা বাইরে হইতে পারে নাকি? প্রয়োজনে সৌদে টেহাইন না কুরবানি দিয়ালাম। কি বলেন, দেয় না? সুদের টেহাইন না কুরবানি দেয়নি। কিস্তিতে টেহা উড়ান মানে কি সুদের টেহা না? কিস্তির টেহা উড়লে কুরবানি দেয় কিরা? আবার কিছু কিছু লোক দেখবেন হাওলাত করে টেহা নেই, কয় ভাই কুরবানি দিতে নিয়ত করছিলাম, টেহা তো নাই, কয়টা দিনের মধ্যে দিয়ে দেন, 10,000 টাকা হাওলাত দেন। তো আরেকবার মনে করছে কুরবানি যে দিব, এবার সোয়াব দইব, দেই না, অসুবিধা কি?
এই যে 10,000 টাকা নিচে আর দিছে, আর যদি দলের মাঠে, এমন লোক আছে কিনা কোন? শরিকদারে কুরবানি দিছে, গরুটা কিনো না, দিতাছি তো, এমনটা শুরু করছো, টেডি আইতাছে তো ব্যাংকেতে তুলছি না। এই যে এবারটা কুরবানি গরু কিনছে, এবারটা দিতেছি কইতেছে যে আগামী কুরবানির সময় আবার জিগা ভাই আমার শরীর লই বাড়ি তো গত বছর টেহারি দিবা। কি বলেন, এমন অবস্থা হয় না? অন্য বিষয়ে আপনি ওয়াজ করলে করেন, না করলে না করেন, এটা মানতে অসুবিধা, কষ্ট, কিন্তু কুরবানির ব্যাপারে ওয়াজ করার লাগে না, কারণ এটা মনে করে এটার সাথে সম্মান জড়িত আছে। হ্যাঁ, এটার সাথে সম্মান জড়িত আছে ঠিকই, কিন্তু এটা আল্লাহ পাকের খুশির সম্মান, আল্লাহর কাছে আপনার মর্যাদার সম্মান, আল্লাহর হুকুম পালনের সম্মান, এটা দুনিয়াবী সম্মান নয়। কথা ঠিক কিনা বেঠিক? কারণ মানুষ এখন সওয়াবের হিসাব করে, সওয়াবের ভাগাভাগি করে। একবার চুরি করে গরু আনছে, ঈদের দিন জব করে কুরবানি দিছে, সমাজের মানুষের দিকে কিরে তুই চুরি করে গরু কুরবানি দিছ, কয় মাছ লাগি তোমরা ওই বুঝো, আমরা কি কম বুঝি নাকি? কি বুঝছো তুই? ও চুরি করছি, গুনাহ হইছে, কুরবানি দিছে সওয়াব হইছে, গুনাহ আর সওয়াবে কাটাকাটি হয়ে বাদ গেছে, গোস্ত খাওয়ান লাভ হইছে। গোস্ত খাওয়ান কি হইছে? এই ধরনের চিন্তা চেতনাও আমাদের সমাজের মানুষগুলির মধ্যে আছে, আছে কিনা নাই? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিয়েছিলেন, কার হুকুমে দিয়েছিলেন? কারে খুশি করার জন্য দিয়েছিলেন? দুনিয়ার কোনো মানুষ শোনো, দুনিয়ার কোনো মানুষ জানো, দুনিয়ার মানুষ এটাকে প্রশংসা করুক আর নাই করুক, এই চিন্তা বাবার মধ্যেও ছিল না, এই চিন্তা ছেলের মধ্যেও ছিল না, চিন্তা ছিল একমাত্র এই কাজের মধ্যে আমার আল্লাহ খুশি হবে কিনা। কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি অথবা নির্দেশিত হয়েছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করেছি আল্লাহর রাস্তায়, বলো তো দেখে এই ব্যাপারে তোমার অভিমতটা কি, তুমি রাজি আছো কিনা? আল্লাহু আকবার বলে। অনেকেই বলে যে গোপনে নিরালে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দিতে নিয়ে গেছে, এটা ভাব কথা। সন্তানের অনুমতি চাইছে, জিজ্ঞাসা করছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, তোমার কুরবানি দিতে চাই, আল্লাহ পাকের আদেশ এবং হুকুম পালন করতে চাই, বলো তো দেখি রাজি আছো কিনা। যেই বাবাটা 80 বছর বয়সে আল্লাহর কাছ থেকে দোয়া করে সন্তান আনলেন, তখন একটাই মাত্র সন্তান, এই সন্তানটাকে ফালাম্মা বালাগা মাউসা 9 বছর বয়সে বলল, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। কেমন বাবা, সন্তানের জন্য মায়া থাকার পরেও সন্তানের চাইতে বেশি মায়া থাকা, সন্তানের প্রতি আন্তরিকতা থাকার পরও সন্তানের চাইতে বেশি আন্তরিকতা কার? মহব্বত সন্তানের প্রতি থাকার পরও বেশি আন্তরিকতা আর মহব্বত রাখা। আল্লাহু আকবার বলেন। মা বাবার সন্তানের প্রতি কত যে মায়া, আল্লাহু আকবার বলেন, কত যে মায়া। বাবা না হয় আল্লাহর খুশির জন্য সিদ্ধান্ত নিতে পারলেন, বাবা না হয় একজন পয়গম্বর হিসাবে আল্লাহর হুকুমটা মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, কিন্তু যেই সন্তানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, এই সন্তান কেমন এক সন্তান, আল্লাহর খুশির জন্য তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন, আব্বা আপনি যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েই থাকেন আর এই কাজ করার আদিষ্ট যদি হয়ে থাকেন, আমি তাতে রাজি আছি, আমার কোনো আপত্তি। আপনি এটা ভাববেন না আমি আপনার কাছে ডিস্টার্ব করব, আল্লাহর হুকুম পালনে বাধা দিব। সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলে কুরবানি দিতে রাজি হলেন,
আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলে কুরবানি হইতে রাজি হইলেন। আর আমাদের সমাজগুলিতে এখন গরু কুরবানি দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, হয় না? গরু কুরবানি দেয় নাম ফুটাবার জন্য, গরু কুরবানি দেয় মানুষকে দেখাবার জন্য, গরু কুরবানি দেয় মানুষের প্রশংসা করাবার জন্য, গরু কুরবানি দেয় মানুষকে বুঝাবার জন্য আমি এত টাকা দামের এত বড় গরু কুরবানি দিচ্ছি। কি বলেন ঠিক কিনা? গরুটা কিনে এখন ফেসবুকের মধ্যে ছবিটা দিয়ে দোয়া করে গরু কিনছি একটা, এতে দোয়ার লাগে ফেসবুকে দিছে না, কত দামের গরু কিনছে এটা বুঝানোর লাগে ফেসবুকে দিচ্ছে। কি বলেন কথা ঠিক কিনা? সেজন্য আমরা যারা কুরবানির নিয়ত করেছি আমাদের নিয়ত সহি হওয়া দরকার, আমাদের নিয়ত শুদ্ধ হওয়া দরকার, নিয়তের মধ্যে ইসলাহ থাকা দরকার। যে আমি যত টাকা খরচ করে কুরবানি দিচ্ছি এই কুরবানিটা কার খুশির জন্য? জোরে বলেন কার? আল্লাহর খুশির জন্য যদি আপনি কুরবানি দিয়ে থাকেন এই কুরবানি আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আর এই কুরবানি যারা দিবে তাদের ব্যাপারেই বলা হয়েছে কুরবানির পশুর গায়ে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ একটা একটা করে সওয়াব দিয়ে দিবেন। একটা গরুর গায়ে কতটা পশম আছে গনে কি শেষ করা যাবে? কম্পিউটারে দিয়ে কি করে শেষ করা যাবে? আল্লাহু আকবার বলেন। রক্ত যেটা প্রবাহিত হবে প্রত্যেকটা ফুটার পরিবর্তে রক্ত ফুটার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? সওয়াব। আর এই কুরবানি দেওয়ার মাধ্যমে কি আমরা শিখব? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির গোশত গ্রহণ করবেন না, রক্ত চামড়া পশম কিছুই গ্রহণ করবেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি থেকে তুমি কতটুকু আল্লাহকে ভয় করেছো এটাই জানতে চান, এটাই নিশ্চিত হতে চান, এটাই বুঝে নিতে চান। এটা যদি তোমার আল্লাহর ভয়ের জন্য হয় এই ভয়ের কারণে আল্লাহ তোমাকে কবুল করবেন, তোমার জীবনের গুনাহগুলি মাফ করবেন এবং কিছু তোমার আমলনামার মধ্যে আল্লাহ দিবেন। যেই সওয়াবের বিনিময়ে দুনিয়াতে সম্মানিত তুমি হইবা, আখিরাতেও জান্নাতে যাইতে পারবা। এই কুরবানির মধ্যে জড়িত আছে কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে তো প্রথম কুরবানি শুরু হইল। প্রথম শুরু হয়েছে কার থেকে? আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে, হাবিল কাবিল দুইজন জোড়ায় জোড়ায় সন্তান হইতো। প্রথম জোড়ায় ছেলে মেয়ে, দ্বিতীয় জোড়ায় ছেলে মেয়ে। আল্লাহু আকবার বলেন। হাবিল এবং কাবিল বড় ছিল কে? হাবিল। হাবিলের যে বোন হইছে এই বোনের নাম ছিল কি? আকলিমা। কাবিলের যে বোন ছিল তার নাম ছিল কি? লিউজা। কিতাবের মধ্যে অন্যান্য নামও আছে। একজন ছিল সুন্দরী আর একজন ছিল কি? কালো কুৎসিত। বিয়ের উপযুক্ত হওয়ার পরে আল্লাহর কাছে হযরতে আদম আলাইহিস সালাম আবেদন করলেন, আল্লাহ এখন বিয়ে শাদীর ব্যবস্থা কিভাবে করব? আল্লাহর হুকুম হইল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম ছেলে প্রথম জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হবে। কিন্তু সুন্দরী বোনকে বিয়ে করতে গিয়া আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলেন, বলো লম্বা চূড়া ঘটনা, কিন্তু এই কুরবানির মধ্যেও আল্লাহর ভয় জড়িত ছিল। কি ছিল? একজনের মধ্যে আল্লাহর ভয় ছিল, আরেকজনের মধ্যে আল্লাহর ভয় ছিল না। যার কুরবানিতে আল্লাহর ভয় ছিল তার মধ্যে কুরবানি কবুল হয়েছে, আর যার আল্লাহর মধ্যে আল্লাহর ভয় ছিল না তার কুরবানি কি হয় নাই? আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত এক ভাই আরেক ভাইকে মেরেই ফেললো। কি না থাকার কারণে? আল্লাহর ভয় না থাকার কারণে। কথা ঠিক কিনা বেঠি? আল্লাহর ভয় যার মধ্যে আছে ওই ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আল্লাহর ভয়ের কারণে। এই জন্য আল্লাহ বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির পশুর রক্ত মাংস এগুলি আল্লাহ কবুল করে না, দেখতে চান না। আল্লাহ চান এই কুরবানি থেকে কতটুকু আপনি ভয় করেছেন আল্লাহকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তোমার রবের, কুরবানি দাও তোমার রবের নামে। আল্লাহু আকবার খরচ। আগে কি নামাজের কথা বলছে না কুরবানির কথা বলছে? নামাজের কথা বলছে।
এখন যারা নাম কুরবানি দেয় অসংখ্য অগণিত বেনামাজি কুরবানি দেয়, দেয় কি দেয় না? আবার দেখবেন যে কুরবানির গরু কিনতে গেছে, পুরা দিন গরু বাজার ঘুরতে ঘুরতে হোক তো নামাজ নাই। কি বলেন? কেউ জিজ্ঞেস করে কেউ আছে নামাজ পড়তেন না, কাউ গরু বাজার ঘুরতে ঘুরতে গরুর পেশাব পড়ছে। বাহানা দিল কার? গরুর পেশাবের। আপনি কুরবানিটা যে দিবেন এটা কি সুন্নাত? যারা হাজি তাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব দুইটা। কুরবানি তো ওয়াজিব, নামাজ পড়াটা কি 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব। এই ওয়াজিব একটা কাজ করতে গিয়ে ফরজ 5 ওয়াক্ত বাদ দিয়ে দিয়ে, কি বলে এমন হয় কি হয় না? আরে এই গরু কিনার দিন গরু কথা ঈদের নামাজ পড়ে আইছে, কুরবানি দিছে, গোস্ত করতেছে, জোহরের নামাজের খবরও নাই, আসর নামাজের খবরও, তাই মিলে কুরবানি তো হচ্ছে। আচ্ছা কোন যদি হ্যাঁ কুরবানি কবুল হইব? কর না কেন কবুল হইব? কারণ ওয়াজিব কাজ করতে গিয়ে ফরজ বাদ দিয়ে দিল। আর ওই ব্যক্তি 2 লাখ টাকা গরু কিনা নাম খেলে আমি বড় গরু কুরবানি দিচ্ছি, হয় কি হয় না? আল্লাহ বললেন আগে নামাজের কথা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তোমার রবের নামে, ওয়ানহার তারপরে তোমার রবের নামে কুরবানি দাও। এই কুরবানি টাকার বাহাদুরি করে দিতে গিয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, ভালো কথা বলে না। এই কুরবানি দিতে গিয়ে নাম খেলায় যে ব্যক্তি, প্রশংসা করে নিতে চায় যে ব্যক্তি, সম্মান করে নিতে চায় যে ব্যক্তি, এই ব্যক্তি দুনিয়াতে সম্মান পাইলেও আল্লাহর দরবারে ওই ব্যক্তি সম্মানিত না। ঠিক কি হবে? এই জন্য আমরা যারা কুরবানি দিব তাদের কুরবানি কার খুশির জন্য হবে? কার ভয়ের জন্য হবে? এই কুরবানির মধ্যে আল্লাহর ভয় থাকবে ইনশাআল্লাহ, রাজি আছে কিনা বলেন? এই কুরবানিতে আল্লাহর সন্তুষ্টি থাকবে ইনশাআল্লাহ, রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় আরেকটা কথা হলো, কুরবানি অনেকেরই উপরে ওয়াজিব, হজও তো অনেকের উপরে বড়। কি বলেন? একটা ইবাদত আমাদের বাংলাদেশের মধ্যে এটা অবহেলিত, আস্তে আস্তে এই অবহেলাটা কেটে উঠছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহু আকবার বলেন। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরা, যে যাদের সক্ষমতা আছে তারা হজ করবে, তোমরা বেশি বেশি হজ করো এবং উমরা করো। এটা কার নির্দেশ? জোরে বলেন কার? যাকাত দেওয়াটা যত কঠিন, হজ করাটা কিন্তু তত কঠিন না। হজ করাটা অনেক সহজ। হজের জন্য কয়েকটা শর্ত আছে। আপনি যে হজে যাবেন, আসা যাওয়ার যে খরচটা লাগে, প্লেন ভাড়া, এটা কি খরচ, ভিসা করতে কি লাগে খরচ, এই যে খরচটা 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ যাই লাগুক, এই যে খরচটা, এই খরচটা যদি আপনার থাকে, খরচটার পরে আপনি 1 মাস অথবা 1.5 মাস হজে থাকবেন, এই সময় আপনি যেই পরিবারের মালিক, যেই পরিবারের অভিভাবক, ওই পরিবারটার ভরণ পোষণ, খাওয়া চলাফেরার জন্য যেই অর্থটা লাগে এটা যদি দিয়ে যাইতে পারেন, কি করতে পারেন? এইটা যদি দিয়ে যাইতে পারেন, আর আসা যাওয়ার যে খরচটা, এই খরচের সাথে কিছু বাড়তি খরচ লাগতে পারে। কেমন বাড়তি খরচ লাগতে পারে? মনে করেন আপনি ঢাকা যাইবেন, কুমিল্লার শাসন কাছাতে গাড়ি তুলছেন, অথবা ব্রাহ্মণবাড়িয়াতে বাসে উঠছেন, কুমিল্লার শাসন কাছে যাইবেন, ভাড়া কত? মনে করেন 50 টাকা। পুরুষঙ্গে পারবিয়া গাড়ি নষ্ট, ভাড়া দমনে দিয়ে লাইছেন, বাসের নামছেন, এবার কন্ট্রাক্টর বিচারে 200 বছর। কি বলেন? এতে বলাই তো না। এই ফেলিবেল গুরু আর কবে দেখেন না গাড়িটা ঠিক হয়, এটা চিন্তা হলে এই কইতে কইতে 2-3 জন জিততে গাড়ি দিতে যায়, তাহলে ভাড়াটা না দিয়ে বছর যাবো।
এখন আপনি 50 টাকা দিলেন, বরিশকের পরে গাড়ি নষ্ট, হেতারা সবাই ধরে না জোর করে আপনি বললেন ভাড়া দিতে কোন তোরা বাড়াইলাম, এতে ভাড়া যে ফেরত দিব এমন একটা পরিমাণ দিব, 20 টাকা আপনার ফেরত দিছে, 30 টাকা রাখা দিছে, কিন্তু এখান থেকে আবার কুমিল্লা যাইতে হলে অতিরিক্ত আবার 10 টাকা যোগ করে 30 টাকা লাগবে। কয়টা লাগবো? তাইলে আপনি ফেরত দিলে কয়টা? 20 টাকা। আপনি লাগছে কয়টা? তাইলে অতিরিক্ত কয়টা লাগলো? এইটাকে আরবিতে বলা হয় নাফকাতুল আলিয়া, অতিরিক্ত কিছু খরচ। আপনি আসা যাওয়ার পথে যেটা লাগবে এই কাজগুলি করলে আপনার উপর হজ কি খরচ। কোটি কোটি টাকা থাকার প্রয়োজন নাই। আপনি যেই সময় হজে যাবেন এই সময় আপনার পরিবারটা ভরণ পোষণের জন্য যদি কিছু টাকা দিয়ে দিতে পারেন, আসা যাওয়ার খরচটা যদি আপনার থাকে, অতিরিক্ত খরচ যদি নিয়ে যাইতে পারেন, আপনার উপরে হজটা কি। এইভাবে যদি হজ ফরজ হয়, আমরা যারা এখানে আছি, এবার আপনি এবং আমি চিন্তা করে দেখি আমাদের কার কার হজ ফরজ হচ্ছে। আপনাকে রাগ করতেছে? এইবার চিন্তা করে দেখেন কার কার হজ ফরজ হয়েছে। অনেকের হজ ফরজ হয়েছে কিন্তু তিনি হজ ফরজ মনে করে এখনো তো বুড়ো হয়েছি না, এখনো কি হয়েছি না, জিয়াইত্রীর বিয়া দিছি না, ফুতাইত্রী বিয়া করাইছি না। ফুতাইত্রী বিয়া করাইছি ঠিক, এই প্রত্যেকটা একটা ঘর তুললে জুদা করে দিতেন, সম্পর্কে বাক করে এখনো দেই নাই। এখনো মনে হয় আমার হজের সময় হয় নাই। আমার একাত্তি আমার বলতেছে হুজুর, আমার আব্বারে আমরা সব ভাই মিল্লা কইতেছি হজে যাওয়ার লাগে, এবারে আমার কথা শুনতেছে না, আমনে বলে মনে শুনতে পারে। আমার সম্পদ তোমরা বাপের গজ লইতে, এবারে যদি তোমরা কথা না শুনে আমার কথা শুনবো, একটু কইয়া দেখতেন পারেন শুনবো। তা আমি আগ্রহ করে গেলাম, এখন যদি হজে যায় আমার কথা আমার তো একটু সোয়া বইব। গিয়ে এবারে বুঝাইতেছে হুজুর কথা তো ঠিকই কইছেন, আল্লাহর মেহরবানিতে নাইডি বিয়া দিছি, ফুতাত্রীরে এক একটা জন্য এক একটা ঘর তুললে যুদ্ধ যদি করা দিছি, ফুতাত্রী শান্তিতে আছে, মেয়েডিও শান্তিতে আছে, একটা মায়া জামার বাড়িতে একটু বেহাল দশায় আছে। গ্রাম্য ভাষা বেহাইল্লানি বেহাইল্লা, একটু বেহাইল্লাত আছে। এই মায়াটা যখন পর্যন্ত শান্তি না হইবে আমি তো হজটা যাইতাম পারি। আমি এবার কি বুঝাবো, এবার আবার উল্টে বুঝাইতেছে। অনেকে হিসাব করে। এক মাহফিলে গেলাম, এক হুজুর আমার আত্মীয়তার সম্পর্ক আছে, ওয়াজ করতে করতে নবীজির শানের মক্কা মদিনার ওয়াজ এত করা শুরু করলো, মানুষ কাইন দেয়া গজলে গানে একবারে ফের। আমি পুরাটা ওয়াজ শুনছি, আমার শ্বশুর বাড়িতেও পাশে মাহফিল, উনিও গেছে আমিও গেছি। গিয়া আমি জিজ্ঞাসি, না না সম্পদ যে জোরাইলেন, কেমন জোরাইছেন, আল্লাহ কেমন দিছে? কয় ভাই কই একটা এই গলাটা দিয়ে আল্লাহ দিলে 12 কানি খেত কিনছি। কয় কানি খেত কিনছে? পুকুর একটা কাটছি নিজের, গাটলো একটা দিছি, 4 4টা ঘর তুলছি, ইটিন নিছি। আল্লাহ দিলে সুযোগ পাইলে আরো 1 2 কানি খেত কিনতাম পারাম। তখন আমি কম বয়সের, আমি তাৎক্ষণিক ভাবে কিছু জিগাই নাই। পরের দিন সকালে আবার 2 জনে নাস্তা খাইতাম বইয়া, আমি গেলাম যে গেলাম হজ হজ করছেন নি? না না হজ করছেন নি। ভাই গরিব মানুষ কেমনে হজ হয়, সেটা হইছে। আমি গেলাম আপনি কত সিটার সিটার হইছে, কারণ যেহেতু আমার নানা দাদিরা কইতাম পারি না কিছু। কালকে রাতকে আমরা সামনে করেন 12 কানি খেত কিনছেন এই গলাটা দিয়া, নিজে ফুকুট পারছেন, কাটছেন, গাটলাও দিছেন, 4 বিঘা 4টা গড় তুলছেন, ঈদের দল থাকেন। এই সময় সম্পদের মালিক হয়েছেন, কিছু হজ করছেন নি? কয় টেয়া পয়সা নাই করতে হজ করা। হ্যাঁ কথা ঠিক হই। যদি যে কেউ বছর টেয়া পয়সা দিতেন না, করতেন নামে ঋণই, কয় লাখ টাকা ঋণ, 2 লাখ টাকা ঋণ। কেমনি ঋণ হয়েছেন? ফুতে 18 লাখ টাকা ফাটাছিল, বিদেশ থেকে 20 লাখ টাকা কিনছি, 2 লাখ টাকা ঋণ করে কিনছি। এবার বলে 2 লাখ টাকা ঋণ, 18 লাখ টাকা আয় হয়েছে। কথা কন না কিনলে লেখা, এবার 18 লাখ টাকা আয় হয়েছে নাকি 2 লাখ টাকা ঋণ? 18 লাখ টাকা আয় হয়েছে।
কিন্তু উনি উল্টা বোঝায় আল্লাহর পথে দেওয়ার সময় কয় আমি 2 লাখ টাকা ঋণ হয়েছে। অনেকেই মুখে মুখে মক্কার পাগল, অনেকেই মুখে মুখে মদিনার পাগল, অনেকেই গানে গজলে মুখে মুখে নবীজির পাগল। অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু মক্কায় যাইতে চায় না, মদিনায় যাইতে চায় না, হজ করতে চায় না। অথচ এই ব্যক্তিটার উপরে আল্লাহ রাব্বুল আমিন হজ ফরজ করে দিয়েছেন। এই যে ফরজটা এই ব্যক্তি পালন করে নাই, আসলে ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে সম্পদ আমি দিয়েছিলাম এই ফরজটা পালন করার জন্য, তুমি কেন ফরজটা পালন করলা না মুসলমান? বলো তো দেখি আল্লাহর দরবারে কি জবাব দিবা? জবাব দেওয়ার কিছু থাকবে? আল্লাহু আকবার। মাঝে মধ্যে টিভির পর্দার সামনে গেলে ফেসবুকে দেখি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলে এই আওয়াজ, এই ধ্বনিগুলি কলিজার মধ্যে লাগে, কলিজার মধ্যে লাগে। মন চায় সাথে সাথে যেন মক্কায় চলে যাই, মদিনায় চলে যাই, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে একটা সালাম দিয়ে মনটাকে শান্তি করি। কথা ঠিক কিনা বেঠিক? যে সম্পদ আপনি তৈরি করেছেন, আপনি মরে যাওয়ার পর এই সম্পদের মালিক কিন্তু আপনি থাকবেন, এই বাড়ির মালিক আপনি থাকবেন, এই ঘরের মালিক আপনি থাকবেন। দলিল আপনার নামে আছে, আপনি চলে যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে দলিলের মালিক হয়ে যাবে আপনার ছেলে। সেজন্য এই মৌসুম হজেরও মৌসুম। কিসের মৌসুম? হজেরও মৌসুম। আমরা যারা হজ করেছি ভাগ্যবান, একটি ফরজ আদায় করেছি। আর এই মাসলাটা বলার পরে এখন নিজেরাই বুঝে ফেলেছেন কার কার উপরে ফরজ হয়েছে। আপনি যদি এই ফরজটা না পালন করে থাকেন, নিয়ত করুন আল্লাহ তুমি আমাকে হজ করার তৌফিক দিয়েছো, আমি হজ করবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বেটে? পারবো কিনা নিয়ত করতে? কি বলেন, পারবো কিনা? নিয়ত আমরা করি না, নিয়তটা পূর্ণ করে দিবেন কে? জোরে বলেন কে? আমি নিয়ত করব, চেষ্টা করব, আর এই চেষ্টা সফলতা এনে দিবে কে? আল্লাহ। কিন্তু আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, পাশের দেশ ভারত, এটা হিন্দু অধ্যুষিত দেশ। ওই দেশে হজে যাইতে যা টাকা লাগে, আমার দেশের মধ্যে হজে যাইতে 3 ডবল টাকা লাগে। কি বলেন, লাগে কি লাগে না? কি দরকার ছিল এই দেশের সরকারের হজের থেকে ব্যবসা করার? আর কোনো ব্যবসার জায়গা নাই। অমুসলিম কিছু দেশেও মুসলমানরা হজে গেলে ভর্তুকি দেয়, কিন্তু আমার দেশে ভর্তুকি তো দূরের কথা, 3 ডবল টাকা লাগে। যাদের হজে যাওয়ার আগ্রহ থাকে তারা আগ্রহটা যেন হারিয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? একটা মানুষ ইচ্ছা করলো হজে যাওয়ার জন্য, এই ব্যক্তির ইচ্ছার মধ্যে যে ব্যক্তি ভাতা তৈরি করে দিল, হজে যাওয়ার কাজে যে ব্যক্তি বাধা প্রদান করলো, সেই ব্যক্তি সরকার হোক না কেন আল্লাহর কাছে এই ব্যাপারে আল্লাহ আখিরাতের আদালতে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বেঠি? সম্মানিত ভাইরা, কয়টা কথা বললাম? 1 নম্বরে কুরবানি। কুরবানি কার খুশির জন্য হবে? জোরে বলেন কার? 2 নম্বরে হজ, এটা ফরজ। হজ কি? জোরে বলেন কি? এই ফরজ আপনার জন্য হজ ফরজ হোক, আপনি চান কি চান না? কারা কারা চান একটু হাত উড়ান তো দেখি। আল্লাহরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আমার জন্য হজ তুমি ফরজ করে দাও। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর কাছে বেশি বেশি সম্পদ চাওয়া এই জন্য জায়েজ, কারণ এই সম্পদ দিয়ে যেন আল্লাহর ফরজ ইবাদতগুলি আপনি করতে, আল্লাহর খুশির জন্য যেন আপনি কাজ করতে পারেন। কথা ঠিক কি না বেঠিক? যার সম্পদ নাই তিনি কুরবানি করতে পারেন না, যার সম্পদ নাই তিনি হজ করতে পারেন না, যার সম্পদ নাই তিনি যাকাত দিতে পারেন না, যার সম্পদ নাই তিনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন না। আমি যদি আল্লাহর কাছে সম্পদ চাই, আল্লাহ আমাকে তুমি সম্পদ দাও হজ করার জন্য, আমাকে তুমি সম্পদ দাও কুরবানি করার জন্য, আমাকে তুমি সম্পদ দাও ফিতরা দেওয়ার জন্য, আমাকে তুমি সম্পদ দাও হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, তাইলে এই চাওয়াটা আপনার জন্য কি জায়েজ?
এই দিক থেকে আল্লাহর কাছে সম্পদ চাওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু সম্পদ যদি আমার ক্ষতির কারণে হয়, অহংকারের কারণে হয়, এই সম্পদ যদি কুপথে, বিপথে, খারাপ পথে হয়, এটা আমার জন্য দরকার নাই। আল্লাহু আকবার বলিস, এটা আমার জন্য কি নাই? দরকার নাই। আমার আম্মা ওই দিন আমার, গত পরশু দিন বসছি আম্মারে নিয়ে, আমরা দুই ভাই বোনেরা, আম্মা কান্তাছে, বলতেছে আমি চাইছি যা আমার আল্লাহ আমার তাতে বেশি দিচ্ছে। আমার কি দিছে? আমি বললাম যে মা, আল্লাহ কি দিছে আপনি যা চাইছেন? তুমি যখন সৈয়দপুর হাইটা হাইটা মাদ্রাসা যাইতা, আল্লাহু আকবার বলেন, তুমি যখন সৈয়দপুর হাইটা হাইটা মাদ্রাসায় যেতে, আমি বলতাম আল্লাহ আমার পুত্র একটা সাইকেল হইতো, তাহলে আমার ভূতের আইটা তো আল্লাহ বলেন। আমার মায়ে যে এই দোয়া করছে, আমি কি বলতে পারবো? আল্লাহু আকবার। আম্মা কি আইটা ডোল দিছে ভূতর লাগে দোয়া করি আমি? আমার আল্লাহ, আমি চাইছি আমার ভূতের লাগে সাইকেল, সাইকেলও দিছে, পরে হুন্ডাও দিছে, আর বাবা আম্বেদকারও দিছে। এটা কার দোয়া? মায়ের। জোরে বলেন কার? আপনি যদি আল্লাহর কাছে সঠিকভাবে ঠিকভাবে চাইতে পারেন, আপনি যা চাইবেন তার চাইতে বেশি দিয়ে আপনাকে খুশি করবে। 3 নম্বরে যে কথা বলতে চাই, এটা আমার সর্বশেষ কথা, কারণ একবারে বলছি এটা ওয়াজের মৌসুম নয়, মাহফিল নয়। আপনি ইবাদতগুলির মধ্যে সবচাইতে বড় ইবাদতের নাম কি? নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কুরবানির কথা বললাম, হজের কথা বললাম। 3 নম্বরে আমি যদি আজকে আপনাদের জিজ্ঞেস করি, আজকে জুহর নামাজ কে কে পড়ছেন? আজকে আসরের নামাজ কে কে পড়েছেন? আজকে মাগরিবের নামাজ কে কে পড়েছেন? আজকে এশার নামাজ কে কে পড়েছেন? কালকে ফজর নামাজ পড়ার নিয়ত কার কার আছে? এই মজলিসে আমরা যারা আছি একটু ভাবুন, আমি জিজ্ঞেস করব না, আমরা কি এই উত্তরটা দিতে পারবো যে হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজি? যদি দিতে পারবো, যদি দিতে পারলাম, আমার আল্লাহ বলছেন লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাহ ওয়া আমানতুম বিরাসূলি, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি রোজা রাখে, কেউ যদি যাকাত দেয়, রাসূল এবং আমার প্রতি ঈমান আনে, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে যাব, বন্ধু হয়ে যাব, তোমার আর কোনো বিপদ থাকবে না, আমি আল্লাহর কাছে চাওয়া মাত্র তোমার বিপদ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন মানুষের কাছে যাওয়ার দরকার নাই, দুনিয়ার কোন নেতার কাছে যাওয়ার দরকার নাই, দুনিয়ার কোন রাজাপুতের কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহর কাছে যদি আপনি চাইবেন, ওয়াকালা ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাহ ওয়া আমানতুম বিরাসূলি, যেই ব্যক্তি নামাজ পড়বে, যাকাত দিবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আমার আল্লাহ বলে আমি তোমাদের সাথী হব, আমি তোমাদের সঙ্গী হব, আমার কাছে তোমরা যা চাইবা তাই পাইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া ইয়াতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব। দুনিয়ার সমস্ত মানুষ তোমার জন্য দোয়া করবে, মুমিন যারা আছে, ওয়া রাসূলুহু, রাসূল তোমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলে। কয়টা কথা বলছে? 1 নম্বরে আল্লাহ বলছেন আমি তোমাদের সাহায্যকারী হব, অভিভাবক হয়ে যাব। ওয়া রাসূলুহু, রাসূল তোমার জন্য সুপারিশ করবে, তুমি রাসূলের খাঁটি উম্মত পরিচয় দিয়ে দাবি করতে পারবে। ওয়াল্লাযীনা আমানু, এই পৃথিবীর সমস্ত মুমিনেরা তোমার জন্য দোয়া করবে। শর্ত হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। কার কাছে যাই, কোথায় যাই, কিসের জন্য টেনশন করি? আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার ধারে ধারে এসে, আমার দরজায় এসে, আমার সামনে এসে বলতেছে আমি তোমাকে যা চাও তা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলে।
আপনি নিজেকে নবীজির প্রেমিক দাবি করেন, আপনি নিজেকে নবীজির আশিক দাবি করেন। হ্যাঁ, আপনার এই দাবি করার সাথে আমি একমত। দাবি করার অধিকার আপনার আছে, কিন্তু নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ে সর্বশেষ তিনটি কথা বলে গিয়েছিলেন। এক নম্বরে বলেছিলেন আসসালাত, 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 ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার বলেন। এক নম্বরে নবীজি জীবনের শেষ কথাগুলির মধ্যে এক নম্বরে যে কথা বলেছিলেন, উম্মতের নামাজ, নামাজ, নামাজ পড়িও। দুই নম্বরে বলেছিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করিও। তিন নম্বরে বলেছিলেন ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করিও। আল্লাহু আকবার বলে। নবীজি যাওয়ার ব্যাপারে শেষ সময়ে তোমাকে যদি নামাজের জন্য বারবার তাগিদ দিয়ে যান, নামাজের কথা বলে যান, তুমি যদি নবীজির উম্মত হয়ে থাকো, তুমি রাসূলের পাগল হয়ে থাকো, তুমি রাসূলের আশিক দাবি করে থাকো, পরিচয় দিয়ে থাকো, নামাজ যদি তোমার মধ্যে না থাকে, তুমি রাসূলের আশিক নাও, উম্মত নাও, নবীজির প্রেমিক হতে পারো না। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য রাসূল বলছেন আওয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি as-সালাত, যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নগুলি করবেন, এর মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন এটা কিসের? নামাজের। জোরে বলেন কিসের? জোরে বলেন কিসের? নামাজের প্রশ্ন করবেন। এই জন্য বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো রবের এবং কুরবানি করো এই আল্লাহর নামে। আল্লাহু আকবার বলে। তাইলে বিস্তারিত কথা বলতে চাই না, আমি চাই কম সময়ের মধ্যে আপনারা বাড়ি চলে যান, কালকে যেন ফজরের নামাজ কারো ডিস্টার্ব না হয়, আদায় যেন যত সময় করতে পারেন। আজকের এই কম সময় কয়টা কথা বলেছি? জোরে বলেন কয়টা? এক নম্বরে কুরবানি। কি এটা? কার খুশির জন্য? কুরবানির মধ্যে ভয় থাকবে কার? আল্লাহ। দুই নম্বরে বলছে হজ, আমাদের অনেকের উপরে খরচ, কিন্তু মনে করি এখনো বয়স হয়। আপনি বৃদ্ধ হলে হজ করবেন? আমার ধন্যবাদ দিতে মন চায়, দোয়া করতে মন চায় আমার এই দেশের প্রবাসীদেরকে। এই বিদেশি ছেলেগুলি এতই না ভালো, কয়েকটা টাকা ইনকাম করতে পারলে নিয়ত করে আমার আব্বারে আম্মারে উমরা চালাবে, বলে কিনা? বিদেশিদের কারণে এই দেশে উমরা করুন না বাড়ছে। কি বাড়ছে? বিদেশিদের কারণে হজ করুন না বাড়ছে। এই ছেলেটা নিয়ত করে আমি আমার আব্বা আম্মারে হজ করাবো। আল্লাহু আকবার বলে। হজ আমাদের জন্য ফরজ, এটা আমরা করব। অর্থ সম্পদ রেখে গেলে পরে আমার সন্তান মালিক হবে, আমার জন্য সুনাম করবে, এই চিন্তা না করে আমি আমার ফরজ কাজটা আদায় করে যাব। তিন নম্বরে যে কথা বললাম, নামাজ 5 ওয়াক্ত আমরা পড়বো ইনশাআল্লাহ। পারবো কিনা? জোরে বলেন পারবো কিনা? কারা কারা পারবে তো হাত উড়ান তো দেখি। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যে বিষয়ে কথা বলতে বলা হয়েছিল এই বিষয়ে এই জন্য কথা বলছি না, আমাকে বলা হয়েছে 83 বছর নাকি 83 বছর যাবত যেখানে উরুস হইতো, যেখানে গান বাজনা হইতো, আল্লাহু আকবার বলে, সেখানে এটাকে পরিবর্তন করে বন্ধ করে যে যুবক বলে আজকে মাহফিলের ব্যবস্থা করেছে, যেই বাড়িওয়ালা আজকে মাহফিলের ব্যবস্থা করেছে, এই মাহফিলের আয়োজন করেছে আসাদুল জিহাদি জিহাদিল হাওয়া। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। নফসের সাথে জিহাদ করে উরুস থেকে যারা মাহফিল করেছে তারা সবচেয়ে বড় একটা জিহাদ করেছে, এবং তাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব দিবেন। খুশি হয়েছেন? খুশি হয়েছেন কিনা বলেন? আমাদের আবু হানিফ বিসি, যিনি এই দরবারের খাদেমের ছেলে, সে যেই ঘোষণাটা দিয়েছে, আল্লাহ যেন তার ঘোষণার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ যেন তার ঘোষণার প্রতি রাজি হয়ে যান। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু এই ব্যাপারে একটু কথাই বললাম, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় ধরনের শয়তান?
একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো কি জিন শয়তান। মানুষ শয়তান খারাপ না জিন শয়তান খারাপ? মানুষ শয়তান যে দুই প্রকার এটা আমি কই না, আল্লাহ করছে।